আসসালামু আলাইকুম। ট্রেডিং এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি? সেটা হচ্ছে মার্কেটে মুভমেন্টটাকে ক্যাচ করতে পারা। আপনি যদি মার্কেটে মুভমেন্টটা ক্যাচ করতে পারেন, তখন খুব সহজে আপনার 70 to 80% অ্যাকুরেসি এমনিতে চলে আসবে। দেন বাকি অ্যাকুরেসির জন্য আপনাকে বিভিন্ন স্ট্র্যাটেজি বা বিভিন্ন লজিক ইউজ করতে হবে ক্যান্ডেলের উপরে। তো প্রথমে আপনাকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটে ঢুকেই মার্কেটের মুভমেন্টটা কি করতেছে সেটাকে প্রেডিক্ট করা বা সেটা বুঝা। তো চলুন আমি আপনাদেরকে ট্রেড করতে করতে বুঝাবো কিভাবে আমরা মার্কেটটাকে প্রেডিক্ট করব। এবং যারা শিখতে চান এসব জিনিস তারা আমাকে টেলিগ্রামে নক করবেন। আমার একটা ফ্রি কোর্স আছে, তবে সত্য হলো এটা আমার সিক্রেট গ্রুপের জন্য। সিক্রেট গ্রুপে জয়েন হতে হলে কি সত্য থাকে, তো আপনারা এগুলা ফ্রিতে শিখতে পারবেন আমার সিক্রেট গ্রুপ থেকে। তো চলুন আমাদের ফার্স্ট ট্রেড আমরা করব। ফার্স্ট ট্রেড করব আমরা এখানে ফার্স্ট ট্রেড আমরা এটা আপসাইডে যাবে গা। এখানে আমি করব ডাউনওয়ার্ডে একটু। ওকে, টাইম চলে গেছে। এখানে ডাউনওয়ার্ড করতাম ফার্স্টে, এখান থেকে একটু রিচার্জ আসতো বললে আমি ডাউনলোড করতে পারতাম। তো মার্কেটে আমি ফার্স্টে মুভমেন্টটা ধরি আপনাদেরকে। মার্কেট এখানে কি করছে, মার্কেটের আপ ট্রেন্ড মার্কেট। তো মার্কেট আপ ট্রেন্ড মার্কেট কতটুকু যাবে সেটা আমরা জানি না, অবশ্যই সেটা আমরা জানি না। এখন আমাদের মার্কেট যে আপ সাইডে যাবে সেটার পিছনে কিছু লজিক আছে। কি কি লজিক আছে? ফার্স্ট অফ অল আমাদের এখানে ডাবল বটম ক্রিয়েট করছে মার্কেট। তো এটা নেকলাইন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, দেন আমাদের মার্কেট আপ সাইডে, আমাদের ফার্স্ট হবে আপ সাইডে ট্রেড। এখানে আমি আপ সাইডে কেন করলাম, আমাদের রেড ক্যান্ডেল পরে গ্রিন, এই দুইটা ক্যান্ডেল দেখেন, একটা কি হয়েছে উপর থেকে সেলিং প্রেশার করছে, আরেকটা আমাদের হেলদি ক্যান্ডেল। এর মানে কি আমাদের ট্র্যাপ ওয়ান, এটা ট্র্যাপ ওয়ানে। যখন ট্র্যাপ ওয়ান আমি দেখেছি প্লাস আমাদের মার্কেট কি, মার্কেট আমাদের আপ সাইড, মার্কেট আমাদের আপ সাইড। তারপরেও আমাদের এখানে কি দেখলাম, আমাদের ডাবল বটম। দেন আমাদের কি দেখছি আমরা, আমাদের ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মার্কেট ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে রিটেস্ট করে যাইতেছে, সাপোর্ট নিয়ে যাইতেছে, সাপোর্ট নিয়ে যাইতেছে। এখান থেকে যখন সাপোর্ট নিয়ে যাইতেছে, সাপোর্ট নিয়ে যাইতেছে বায়ার। বায়ারটা দেখতে কেমন, হেলদি এবং স্ট্রং ক্যান্ডেল। হুট করে বায়ারটা আমাদের উইক হয়ে গেল। কেন উইক হয়ে গেল? ট্র্যাপ, মানে আপনাদের কি বলছি যে এখানে ট্র্যাপ। আমাদেরকে মনে রাখতে হবে কোনো একটা এরিয়া থেকে যদি আসতে হয়, সেল আসতে হয়, সেটা হইতে হবে আমাদের স্ট্রং কোনো রেজিস্ট্যান্স বা আমাদের কোনো সেলার জোন বা কোনো রাউন্ড নাম্বার। এখানে সেলারটা কেন আসছিল এই জায়গায়, এখানে সেলারটা আসছিল আমাদের 500 রাউন্ড নাম্বার থেকে। তো আমরা এখানে যদি পরটা আমরা আপসাইডে করতে যাই, আমরা একটু রিস্কের ভিতর থাকতে পারি, তবে আমরা রিস্ক ফ্রি থাকবো। এখানে আমাদের 600 যে রাউন্ড নাম্বারটা আছে 600, একটু উপরে গেলে আমি ওইখান থেকে ডাউনলোড করবো, একটু উপরে যাক। ওকে, আমি এখান থেকে ডাউনলোড করলাম। এখান থেকে কেন ডাউনলোড করলাম, এখানে আমাদের 600 একটা রাউন্ড নাম্বার আছে। তো এই রাউন্ড নাম্বারটা থেকে মার্কেটে সেলিং প্রেশার আসবে বা সেলিং পুশ আসবে। আমি মাঝখান থেকে করি না, কারণ এই ক্যানেলটা দেখো আমি পরে কেন ডাউনলোড করি না। কেন করি না, আমি জানি এটা হচ্ছে ট্র্যাপ। দেন ট্র্যাপ সবসময় এমন জায়গায় করে যেখান থেকে আমাদের সেলার আসা আসলে পসিবিলিটি খুবই কম। সেলার যে কোন জায়গা থেকে আসবে, কোনো সেলার এরিয়া থেকে বা কোনো রাউন্ড নাম্বার থেকে। এখন এখানে যদি এরকম কোনো ক্যান্ডেল করে, উপর থেকে যদি সেলিং প্রেশার আসে বা এরকম কোনো ক্যান্ডেল দেখায়, সেখানে আমরা ট্যাপ ধরবো না। কেন ধরবো না? এটা আমাদের ভ্যালিড একটা জায়গা থেকে সেলার আসতে। ভ্যালিড জায়গা কি, আমাদের 600 যে রাউন্ড নাম্বারটা আছে, স্ট্রং রাউন্ড নাম্বার, সেখান থেকে আমাদের সেলার আসতে, এটা আমাদের ভ্যালিড। তো সেখান থেকে যদি আমাদের সেলার আসে বা সেলার প্রেস করে, এখানে অ্যাকচুয়ালি আসল সেলার আছে। তো এখান থেকে আমি পরেরটা ডাউনওয়ার্ড আসবো। এখানে ডাউনওয়ার্ড কেন করলাম, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা কোনো ভ্যালিড জায়গা থেকে, কোনো ভ্যালিড রাউন্ড নাম্বার থেকে পুশ করছে নিচের দিকে। এর মানে কি আমাদের এখানে সেলিং আসবে। এই কেন দেখেন সেলারটা, দেখেন এখানে সেলারটা কেন আসছিল, এখানে সেলারটা আসছিল আমাদের যে রাউন্ড নাম্বার আসছিল 500, ওইখান থেকে আসছিল। দেন ডাবল বটমের আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা আছে ওইটাকে রিটেস্ট করছে। দুইটাই কাজ করছে, রিটেস্ট করছে। রিটেস্ট করা মানে আমাকে এক্সট্রা কনফার্মেশন দেওয়া যে মার্কেট আমরা আরো আপের দিকে যাবে। দেন আমাদের পরবর্তী কি হয়েছে, পরবর্তীতে এটা আমাদের কোন জায়গা থেকে আসছে, আমাদের আসছে স্ট্রং একটা রাউন্ড নাম্বার থেকে। কে আসছে, আমাদের সেলার আসছে। তো দেখেন এখান থেকে সেলার আসছে এবং পরবর্তী যেটা আমি কি করব, পরবর্তী ক্যান্ডেলটা করব আমি ডাউনওয়ার্ড। পরবর্তী ক্যান্ডেলটা করব আমি ডাউন সাইডে। কেন ডাউন সাইডে করব, এখানে আমাদের অনেকগুলো বায়ার হয়েছে। বায়ারের বিপরীতে যদি আমাদের একটা সেলার ক্যান্ডেল আসে, সেটা অতটা ইয়া হয় না। আমরা চেষ্টা করবো যে পরের ক্যান্ডেল ডাউনওয়ার্ড করার। তো মার্কেট যদি একটু উপরে যায় আমি ডাউনলোড করবো, আর একটু উপরে যাক, মার্কেট উপরে গেলে আমি ডাউনলোড করবো। ওকে, এখান থেকে আমি ডাউনলোড করলাম। এখান থেকে আমি কেন ডাউনলোড করলাম, এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ও মার্কেট আমাদের জিতে চান্স থাকবে। কেন চান্স থাকবে, সেটা হলো আমাদের ফার্স্টে এটা হচ্ছে বাফার জোন। কার বাফার জোন, এটা সেলিং এর বাফার জোন। দেন যেখানে আমরা ট্যাপ করছিল, মানে ফেক একটা ইয়া দেখাইছিল। দেন আমাদের এটা আছে কি 50% আছে, 50% থেকে ডাউনওয়ার্ড। তারপর মার্কেট এখান থেকে রিভার্স কোন জায়গা থেকে করতে পারে, রিভার্স করার কোন জায়গা হচ্ছে আমাদের এই জায়গা কি, আমাদের হায়ার হাই লেভেল
দেন আমাদের আর কি আছে, ওভারল্যাপ লেভেল দুটো পয়েন্ট আছে, দেন আমাদের 500 একটা রাউন্ড নাম্বার আছে, নিচ থেকে যদি একটু নিচেও আসে ওইখান থেকে মার্কেট উপর দিকে চলে যাবে। আমাদের 4-5টা এরিয়া আছে যে এখান থেকে মার্কেট আপ সাইডে চলে যাবে। তো আমাদের পরবর্তী ক্যান্ডেল কি হবে, পরবর্তী ক্যান্ডেল আমরা আপ সাইডে ট্রেড করব। তো দেখা যাক আমাদের পরবর্তী ক্যান্ডেল যদি এই জায়গায় থাকে আমি এখান থেকে আপওয়ার্ড যাব। ওকে, আমরা এটা উইন। আমাদের নেক্সট ক্যান্ডেল যাবে আপ সাইডে। কেন আপ সাইডে আমরা যাব আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি। এটা হচ্ছে আমাদের হায়ার হাই, দেন এটা হচ্ছে আমাদের ওভারল্যাপ, দেন আমাদের এটা হচ্ছে কি আমাদের সেলার আমাদের অনেক বড় একটা ক্যান্ডেল করছে, পরটা গ্রিন হয়েছে, রেড হওয়ার চান্স ছিল, বাট আমরা সেফটিতে করছি। কেন করছিলাম, 50% থেকে যদি বাই চান্স রেড হয়ে গ্রিন হয়ে যায় তারপর যাতে আমাদের সেফটিতে উইন থাকে, আমরা করছিলাম 50% প্লাস আমাদের এই যে বাফার জোন দেখে ওইখান থেকে ডাউনলোড করছিলাম রিস্ক ফ্রি থাকার জন্য। তো আমরা এখানে উইন হয়ে গেছি। আমাদের পরবর্তী ট্রেড কি করতে পারি, আমাদের পরবর্তী ট্রেড হবে, আমরা পরবর্তী ট্রেডটা করব আপসাইডে করবো, পরবর্তী ট্রেডটা অফসাইডে করবো। কেন অফসাইডে করব, এখানে আমাদের 50% ক্রস করতেছে, মার্কেট 50% ক্রস করতেছে, 50% উপরে আছে, এখনো 50% উপরে আছে, 50% ক্রস করছে, 50% যেহেতু ক্রস করছে মার্কেট এখান থেকে আপসাইডে যাবে। আমরা এখানে আপসাইডে করে ফেললাম, এখানে আমাদের 50% ক্রস করে ফেলছে, যখন 50% ক্রস করে ফেলছে এখানে আমরা আপসাইড ট্রেডটা করতে পারবো। তো আমরা এখানে দেখেন কি হলো, 50% ক্রস করলো, রিটেস্ট করতেছে, দেন আমরা এখানে আপসাইড ট্রেডটা করতেছি। খুবই সিম্পল লজিকে আমরা এখানে ট্রেডটা প্লেস করলাম। আমাদের এটা ইনশাল্লাহ আমরা উইন করবো, যেহেতু 50% রিটেস্ট করে যাইতেছে মার্কেটে। এই জায়গায় আছে আমাদের টার্গেট এরিয়া, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে হাই, এখান থেকে আসতে পারে। কেন আসতে পারে, এখানে হচ্ছে আমাদের আউটসাইড বার এরিয়া, আউটসাইড বার থেকে সেলার আসতে পারে। তো দেখা যাক মার্কেট কি করে। আমরা এটা উইন। আমাদের নেক্সট ট্রেড হবে ডাউন সাইডে, আমরা নেক্সট ট্রেড করবো ডাউন সাইডে, যেহেতু আমাদের এটা টার্গেট এরিয়া ফুলফিল করছে, প্লাস এটা হচ্ছে আমাদের সেলার এরিয়া, যেহেতু এটা হচ্ছে আমাদের সেলার এরিয়া। কী হয় সেলার এরিয়া, এটা হচ্ছে আমাদের আউটসাইড বার, যেটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5 নাম্বার ক্লাসে আমরা এটা নিয়ে শিখেছিলাম যে আউটসাইড বারে আমরা কীভাবে ট্রেড করব। এখানে মার্কেট কি করছে, আউটসাইড বার প্লাস মার্কেট আউটসাইড বারে ওই জায়গায় পয়েন্টে গিয়েছে, দেন ওইখান থেকে আমি ডাউনওয়ার্ড করছি। তো এখানে আমি ডাউনওয়ার্ড করছি। তো আমাদের সবসময় চেষ্টা থাকবে যে আমরা লজিক্যালি ট্রেড কর, লস হোক, মার্কেট লস হবে, কিন্তু আমরা লজিক্যালি ট্রেড করবো। লজিক্যালি ট্রেডে যদি আমরা লস করি তারপর একটা সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ আমি লজিক্যালি ঠিক আছি। মার্কেটে 100% প্রেডিক্ট করা পসিবল না, কিন্তু আপনি সবসময় লজিক্যাল থাকবেন। যাই হয়ে যাক, যে লস হোক বা লাভ হোক, আমরা লজিক্যালি ট্রেড করবো প্রাইস অ্যাকশনের সাথে, মার্কেট মুভমেন্টের সাথে। আমি দেখেন কীভাবে মার্কেটটাকে মুভমেন্টটাকে ধরছি এবং লজিক্যালি ট্রেড করছি, প্রতিটা ক্যান্ডেল এক্সপ্লেন করছি এবং এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়েছি কীভাবে কেন ট্রেডগুলো প্লেস করতেছি। আশা করি আপনারা দেখেন এটা উইন হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা ট্রেড করবেন, ট্রেড করে সুন্দর করে আপনাদের অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন। তো চলুন আজকে থেকে আমরা লজিক্যালি ট্রেড করব এবং মার্কেটটাকে প্রেডিক্ট করে ট্রেড করার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।